রাধাষ্টমী পালন অনেকে দুপুর 12টা পর্যন্ত করে। দুপুর 12টা পর্যন্ত না খেয়ে রাধারানীর ব্রত করে, রাধারানীর সেবা করে, রাধারানীকে প্রণাম করে, ফুলপুষ্প দিয়ে, প্রসাদ দিয়ে তারপর খায়। তো জেনে নিন, রাধাষ্টমীর দিনে যারা অসমর্থ, শরীর যাদের খারাপ, যারা ভালো চলতে পারেন না, রোগগ্রস্ত হয়েছেন, বয়স হয়ে গেছে, তারা কেবলমাত্র রাধাষ্টমীর দিনে অন্ন প্রসাদ খাবেন 12টার পরে। কিন্তু সুস্থ সবল মানুষ যারা উপবাস করতে পারেন তাদের জন্য রাধাষ্টমী ব্রত কিন্তু একাদশীর মতোই নিয়ম। একাদশীতে আপনারা যা যা করেন তাই করবেন। একাদশীর আগের দিনে যেমন আপনারা যা যা করেন নিরামিষ খান, রাধাষ্টমীর আগের দিনে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। আবার রাধাষ্টমীর পরের দিনে আপনাকে পালন করতে হবে একাদশীর মতো। মায়েরা, রাধারানীকে আপনার সুন্দর করে স্নান করাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করানোর পর রাধারানীর গলায় একটা ফুলের মালা দেবেন। রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করত? নীল না লাল না হলুদ? জোরে বলুন, কি শাড়ি? রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করত? নীল শাড়ি। কেন বলুন তো? নীলকে মনে রাখবার জন্যে, কৃষ্ণকে মনে রাখবার জন্যে নীল শাড়ি পরত। রাধাকে একটু নীল শাড়ি পরালেন, তার পাশে কৃষ্ণকে বসালেন, একটু পরমান্ন তৈরি করলেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং রাধা নাম করতে লাগলেন। মায়েরা, যদি বাচ্চাদের বার্থডে পালন করেন, জন্মদিন পালন করেন, তাহলে তাকে তো একটা উপহার দিতে হয়। তো রাধারানীর জন্মদিন পালন করবেন, উপহার কি দেবেন? রাধার সবচাইতে প্রিয় জিনিস কি বলুন তো? কৃষ্ণ নাম। সেদিন রাধার কাছে যত কৃষ্ণ নাম শোনাবেন, রাধারানী তত নিতাই গৌর হরি বল বলে আনন্দ পাবেন। কিন্তু জেনে নিন মায়েরা, রাধারানীর যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পায় না। বলুন তো কেন চোখে দেখতে পায় না? আসলে রাধারানী জন্মের আগে শর্ত করেছিল, জন্মের পরে যাকে প্রথম দেখব সে যেন আমার সর্বস্ব ধন হয়, পৃথিবীর শ্রেষ্ঠ হয়। রাধারানী বলেছিল যাকে দেখব তিনি ভগবান। ওই রাধারানী শিক্ষা দিয়ে গেলেন, ঘুম থেকে উঠে সকালবেলায় প্রথমে কারো মুখ না দেখে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখে উঠুন। রাধারানীর কৃপা নেতাই গৌর হরি বল হয়ে যাবে। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। কৃষ্ণ পুরুষ, একজন নারীর দরকার রমণ করার জন্য, তাই তিনি রাধাকে সৃষ্টি করলেন। আর রাধা তত্ত্ব যদি জানতে হয় তবে একটু শুনে নিন। আপনারা কি কর্ম করবেন যার জন্য কৃষ্ণকে সন্তান রূপে পাবেন, রাধাকে আপনি ঠিকমতো ভক্তি করতে পারবেন? খুব ভালো করে জানবেন। বলছে, খুব মন দিয়ে শুনবেন। বলছে, সুচন্দ্র বলে একজন রাজা ছিল। এই রাজার স্ত্রীর নাম ছিল কলাবতী। মন দিয়ে শুনবেন। এই কলাবতীরা 3 বোন ছিল মায়েরা, কলাবতী, সুনয়না আর ময়না। ভালো করে শুনবেন, কলাবতী, সুনয়না আর ময়না। তো কলাবতী বড়, কিন্তু ময়না সুনয়না ছোট। তো ময়নার স্বামীর নাম হচ্ছে পর্বতরাজ হিমালয়। এই ময়নার সঙ্গে হিমালয়ের বিয়ে হলো, তার ফলে একটা কন্যার জন্ম হলো, তার নাম আপনারা সবাই জানেন, মা পার্বতী। পার্বতীর স্বামীর নাম কি মা? শিব। এইবার ময়নার স্বামীর নাম, সুনয়নার স্বামীর নাম কি? মিথিলার রাজা জনক। তাদের একটি মেয়ে হলো, কি নাম? সীতা। সীতার স্বামীর নাম কি? রাম। একটু শুনে নিন, রাম। এখন কথা হচ্ছে, দিদি থাকতে বোনেদের যদি মেয়ে হয়, তাদের আবার বিয়ে হয়ে যায়, ভালো মেয়ে আর ভালো জামাই পায়, তাহলে বড় দিদির তো মনে একটু কষ্ট হয়। তো কলাবতী দেখলো আমার 2 বোন মেয়ে যেমন পেল, জামাইও তেমন পেয়েছিল। তো দুজনে মিলে সাধনা করতে গেল ভগবানের কাছে। কি পাবার জন্যে? সবাই তো কশ্যপ মুনি, অদিতি, এরা কি করেছিল? ভগবানকে পুত্র রূপে পেতে চেয়েছিল। কিন্তু এরা দুজন চাইল কি? ভগবানকে জামাই রূপে পেতে। আকাশবাণী হলো, তুমি কি চাও? বলে, আমরা শ্রেষ্ঠ জামাই চাই। শ্রেষ্ঠ জামাই থাকলে শ্রেষ্ঠ কন্যার দরকার। এই জন্য শ্রেষ্ঠ কন্যাকে না রাধারানীকে পাবে বলে এরা পরের জন্মে দাপরে হয়ে গেল ওই বৃষভানু রাজা, আর তার স্ত্রী হচ্ছে কৃত্তিদা পরের জন্মে। এইবার লক্ষ্য করুন মায়েরা, বিন্ধ্যাচল পর্বত বলে একটা নাম শুনেছেন পর্বতে? এই পর্বতের বড় ইচ্ছা ছিল আমি একটা শ্রেষ্ঠ পুত্রী পাই, মানে ভালো মেয়ে পাই। ব্রহ্মার কাছে ধ্যান করেছিল। ব্রহ্মা খুশি হয়ে বলল, বিন্ধ্যাচল তুমি কি চাও? বলে, আমি শ্রেষ্ঠ পুত্রী, ভালো মেয়ে চাই। শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠাকে রাধারানীর ওপরে কেউ নাই। তাই রাধারানীকে যখন শ্রেষ্ঠ কন্যা রূপে পেল, সেই সময় দেখবেন কৃষ্ণ জন্মের পরে কংস মহারাজ দেখবেন পুতনাকে পাঠিয়েছিল মারবার জন্য। শুধু পুতনাকে, আপনারা জানেন পুতনাকে, শাস্ত্র বলছে অসুরকে পাঠিয়েছিল।
কোনো অসুরকে পশু রূপে, ইঁদুর রূপে, বিড়াল রূপে পাঠিয়েছিল কাকে? কৃষ্ণকে মারবার জন্য। বিন্ধ্যাচল পর্বত মনে মনে ভাবলো, যদি আমার মেয়ে রাধাকে আমি পেয়েছি, যদি রাধাকে মেরে ফেলে, তাই রাধাকে কি করলো না যমুনার জলে একটা পদ্ম ফুলের ওপর শুইয়ে ভাসিয়ে দিল। তো মায়েরা, যমুনা এই দিকে বইছে, যদি এই দিকে যায় ধারার দিকে, যেভাবে বইছে যদি যায় তাহলে এলাহাবাদের দিকে যাবে, আর উল্টো দিকে গেলে কোথায় যাবে? উল্টো দিকে গেলে যাবে একবারে সোজা বৃষভানু রাজার যেখানে বাড়ি সেইখানে, মানে বৃন্দাবনে যাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাধারানী পদ্ম ফুলের উপর ভাসতে ভাসতে ধারার দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল। রাধারানী তো সিস্টেমের বাইরে, তিনি কি করলেন? উল্টো দিকে চলে গেল, সোজা গেল না। কোন দিকে? বৃন্দাবনের দিকে। এখন বৃষভানু রাজা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঠিক স্নান করতে এসেছিল, হঠাৎ দেখল পদ্ম ফুলের মধ্যে সুন্দরী একটা বাচ্চা। বাহ, এত সুন্দর একটা বাচ্চা, একে নিয়ে যায়। কিন্তু তার স্ত্রীর নাম ছিল কি মা? কৃত্তিদা। তা কৃত্তিদার কন্যা হয়ে গেল কে? রাধারানী। বাবার নাম হয়ে গেল বৃষভানু রাজা। অনেকে প্রশ্ন করছেন যে তাহলে কি গর্ভ থেকে হয় নাই? না, হয় নাই। জেনে নিন, আসলে সেই সময় কিন্তু কৃত্তিদা গর্ভ ছিল, কিন্তু গর্ভের মধ্যে বাচ্চা ছিল না, বায়ু ছিল। রাধারানী আসার সঙ্গে সঙ্গে বায়ুর নিঃসরণ হয়ে গেল, সবাই জানলো, প্রচার হয়ে গেল। বৃষভানু প্রচার করলেন, প্রচার করতে করতে দুপুর 12টা বেজে গেল। রাধার জন্ম হয়েছে, রাধার জন্ম হয়েছে। মায়েরা বাবারা যারা আছেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, তুই কৃষ্ণকে দিলি, আবার কৃষ্ণকে কেঁদে দিলি, এটা দত্ত অপহারী পাপ। দত্ত অপহারী পাপ কিরকম একটু বুঝিয়ে দিই। দিয়ে আবার ফেরত নেওয়া, এটাকে দত্ত অপহারী পাপ বলাই। একটা কথা আপনাদের বলি, আপনারা মন দিয়ে শুনবেন। আজ থেকে 5-6 বছর আগে আমি একটা এলাকায় গান করছিলাম, তা কীর্তন করতে, তখনকার দিনে 50 টাকা দাম, এখন 500 টাকার মতো। তখন বলতো একজন এসে বলছে, এই দেখুন প্রদীপ বাবুকে আমি 50 টাকা গান শুনে খুব খুশি হয়ে 50 টাকা উপহার দিলাম বলে খুব সুন্দর করে লোকের সামনে বলি, উলুধ্বনি দিয়ে আমাকে গুঁজে দিয়ে চলে গেল। কীর্তন শেষ হয়েছে, আর আমার বাসায় গিয়ে বলছে, দাদা 5 টাকা নেন আর 45 টাকা দেন। আমি বললাম যে 45 টাকা দেবো মানে? আপনি তো লোকের সামনে বলে দিলেন খুব করে যে আমি 50 টাকা খুশি হয়ে দিলাম। বলছে না, ওটা লোক দেখানোর জন্য গিয়েছিলাম, আপনি আমাকে 5 টাকা নেন আর 45 টাকা দেন। এটার নাম কি? দত্ত অপহারী পাপ। কাউকে যদি কোনো দান করেন আবার যদি ফেরত নিয়ে নেন, ওটা হচ্ছে পাপের জিনিস। দত্ত আপনি দেবেন না, ঠিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, কিন্তু কেড়ে নিতে নাই। কৃষ্ণকে, বিধাতাকে বলছে, বিধাতা তুই আমার কৃষ্ণকে দিয়ে তুই আমার কেড়ে নিলি, তুই দত্ত অপহারী পাপ করে নিলি। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী কাঁদছে, সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, রাধে তোর চরণে প্রণাম করি, আমি কৃষ্ণকে এনে দেবো। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এনে দে মাধব। মাথা ঠিক না থাকলে যা হয়, কানতে কানতে রাধারানী পাগলিনী কি বলছে? এনে দে মাধব, এনো না মাধব। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে মাথুর গানটা খুব সুন্দর ভেঙে ভেঙে বোঝাবো। যদি অনুমতি না দেন তাহলে আমি একটু সংক্ষেপে সংক্ষেপে বেরোবো। আপনার রাজি কি? ভেঙে ভেঙে বোঝাবো? আচ্ছা বেশ, তাহলে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখুন, বলছে এনে দে মাধব। রাধারানী বলছে, এনো না মাধব। তোর কি মাথা খারাপ নাকি? একবার বলছে এনে দে মাধব, একবার এনো না মাধব। আমি বুঝতে পারলাম না। রাধারানী বলছে, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, হরি তব এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, হরি তব। তুই যে বললি এনে দে মাধব, এনো না মাধব, আমার মাথা খারাপ আমার হয়নি, তোদের হয়েছে। বলে কেন? আমি কি বলছি আগে দেখ উচ্চারণটা। এনে দে মাধব, এনো না উমাধব। এনে দে মাধব, এনো না উমাধব। আমি বলছি এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি কৃষ্ণকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, আর দুর্গার প্রতি শিবকে চাই না। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। যদি আমার মাধবকে এনে এনে দে, ও গোবিন্দ
বলি চড়াই অজে এনে দে মাধব এনো না মাধব এনে দে মাধব হরি তব এনে দে মাধব এনো না মাধব এনে দে মাধব ধরি তব আরে শোন শোন পায়। একটা কথা শোন, তোর চরণের ধুলি না দিলে কিন্তু আমি যেতে পারবো না। রাধারানীকে, এটা একটা তাল গান, ছোট্ট তাল গান, একটু গায়ে আপনারা এসছেন যখন বলে দিই। রাধারানী কেঁদে কেঁদে বলছে রাধারানীকে, ওরে রাধে আমাকে এক কাজ করে চরণে ধুলি দে। ওগো রাধে ওগো দে চরণে যে চরণে ধরা দে ও রাধে দে চরণে রাধে গো দে চরণে ধোলা দে আমরা ওই চরণে ধোলা দোজে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা। তবে তো শোন শোন, আনতে যাব ঠিক, কিন্তু তোকে হাসতে হবে। তোর কাঁদা বদন দেখে আমি যাব না, কি বলতে কি বলে ফেলবো। বলে এক কাজ কর, ধৈর্যং করু ধৈর্য। আয় ধরে যাকে করো ধরে যাও এই নাই, মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, ধৈর্যের ফল মিষ্টি না তেতো? ধৈর্যের ফল মিষ্টি না তেতো? আপনারা বলেন না বাচ্চাকে ধৈর্য ধরে পড়াশোনা কর। মায়ের যদি ধৈর্য না থাকে আর বাচ্চাকে বলে ধৈর্য ধরে পড়াশোনা কর, বাচ্চা শুনবে? আগে আপনার ধৈর্য থাকতে হবে। একটা জায়গাতে কীর্তন হচ্ছে, মা কীর্তন শুনতে শুনতে ঘরে গিয়ে শুয়ে দিয়েছি। তার বাড়িতে আমার বাসা। এখন সকালবেলায় তার মা বলছে ধৈর্য ধরে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। তুমি তো কাল কীর্তন শুনতে দিয়ে 1 ঘন্টা পড়ে চলে, তোমারই ধৈর্য না, আমাকে ধৈর্য কি শেখাচ্ছে? এইরাই ধৈর্যং করু ধৈর্য, আয় ধরে যাকে করো ধরে যাও ধৈর্যং করু ধৈর্য, অজে ধরে জং করে ধরে যাও গচ্ছং মথুরাই রায়ে ধরে যাকে রঘু ধরে যাও নাম গচ্ছামে মধুরাজে কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রে কাঁদলে যাওয়া হবে না রাই, অজে কানলে যাওয়া হবে না রায়। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, তুই এমন করে কাঁদিস না রে কাঁদলে যাওয়া হবে না রে এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। যদি এমন করে কান্দিস না রে কান্দে যাওয়া এই হবে যে, না এই যে, রায়। ভদ্রং ইয়তি ভদ্র, ভদ্রং অতি ভদ্র ভদ্রং ইয়তি ভদ্রং, অজে ভদ্রং অতি ভদ্রং শিক্ষকর গমনা, আজ ভদ্রং অতি ভদ্রং শীঘ্র করে গমনা ওই অবিলম্বে মথুরাপুরে, আজ অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা, অজে প্রবেশ করিল ননা যদি যেতে পারো, যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো, ও যাদের নারী হয়ে যদি যেতে পারো ও যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তুমি তবে দেখো পেতে পারো ও নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো ও নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে আজ পারো নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো তবে নারী হয়ে যদি যেতে পারো আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। মায়েরা কিন্তু এগুলো বেশি করে, তবে 2-4 জন মাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, চোখ আমার খুব খারাপ। আমি 10,000 মানুষ দেখি আমার আসরে, আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, এক একটা আসরে 8 থেকে 10,000 মানুষ হয়। আমি 10,000 মানুষকে দেখি। এই 10,000 মানুষকে দেখে কীর্তন করি, খুব জোরে চিৎকার করতে হয় তখন, খুব জোরে, নেতার মতো বক্তৃতা, মানে বড় বড় খুব জোর চিৎকার। কিন্তু আপনাকে কম হয়েছে বলে একটু আস্তে আস্তে গাইতে হচ্ছে, ভালো লাগছে, আমার কষ্টটা কম হচ্ছে।
একটা আপনাদের বলে যাই, মায়েদের একটা দেখবেন অনেকে কিন্তু দেখতে পাচ্ছি নারী হয়ে যদি, যিনি কিন্তু উল্টে উল্টে পড়ছেন তিনি ভাবছেন বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি তাকায়। আবার দেখবেন কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, বাবাদের সুবিধা নয় মায়েদের ভালো সুবিধা আছে। কীর্তন শুনতে সে কোনো মায়ের ঘুম এলে ও আবার দেখবেন কোনোদিন মাথায় কাপড় নেয় না, দেখবেন সেই দিনটাতেই মাথায় কাপড়টা নিয়েছে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুচ্ছি। এমন ধ্যান করে শোনো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তোমাকে তুলে নিয়ে যেতে হবে। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, ঝাড়খণ্ডে আমি প্রচুর গান আগে করতাম, এখন সময় দিতে পারি না। আপনাদের আশীর্বাদে 365 দিনে প্রায় 300 দিন মতো গান আমার হয়। 300, এখন যদি আমি আপনাদের আশীর্বাদে ইচ্ছা করি বা ভগবানের কৃপা যদি থাকে প্রতিদিনই গান করা যায়, কিন্তু যেহেতু শরীর বলে কথা তাকে একটু দিতে হয়। তা আপনাদের বলে রাখি, ঝাড়খণ্ডে আমি একটা জায়গাতে রামনবমীর সময় প্রতি বছর গান করতাম। তো আমি 7 বছর গান করার পর কমিটিকে বললাম দাদা এবার আমাকে রেহাই দিন, এবছরটা করলাম আর বলেন না। বলছে এবছর একজন রামায়ণ পাঠক আসছে খুব বয়স্ক, একটু শুনবেন। আমরা বললাম ঠিক আছে, যেখানে দেখি বেছাই উড়ায় দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কিছু পাবো, একটু জ্ঞান পাবো। তখন আমার অনেক কম বয়স ছিল। এখন ঝাড়খণ্ডে একটা জায়গাতে গান করছি, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ধরা পড়ে যাবে। তো লক্ষ্য করুন, রামায়ণ পাঠক গিয়ে বলছে যে রামায়ণ পাঠ করবে বেলা 4টা থেকে 7টা, আর আমাকে 7টা থেকে 10টা পর্যন্ত আমার কীর্তন। আসতে বাবা এইদিকে, রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করবে 4টা থেকে 7টা, আর আমার কীর্তন 7টা থেকে 10টা। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে যদি এই বাড়িতে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় কারা আসতো? বউগুলো না শাশুড়িরা? জোরে বলুন। বউগুলো আসতো বিকালবেলায় না শাশুড়িরা আসতো? দেখুন বাচ্চাগুলো বলে ফেলছে শাশুড়িরা। দেখবেন টেস্ট দেখবেন এরা আপনাদের সাথে কত বোঝে। আপনার চুপ করে থাকুন, এখানে 3টে 4টে বাচ্চা আছে তো, বাবা এই দেখা। আচ্ছা তোরা বল, আচ্ছা বিয়ের সময় মেয়েটাকে যখন পিড়িতে করে, আপনারা কেউ বলবেন না, এরা বলবে পিড়িতে, জোরে বলবি, পিড়িতে করে যখন নিয়ে আসে তখন চোখে কি ঢাকা দিয়ে আসে? জোরে বল বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? এত সোজা নয়, এ কোম্পানি দারুণ কোম্পানি। কারণ এখানে তো এ ভেবে বললো, অন্য আসলে প্রচুর ভক্ত থাকে, বাচ্চাগুলো মায়ের কোল থেকে বলে কঠিন ব্যাপার, ওর মা চমকে যায়, তুই কি করে জানলি রে? সব দেখেছে বেটা, পানটাও দেখেছে আর যা, মানে কোনোটাই চোখে ফাঁকি যায় না। ওই জন্য বলবো মোবাইল টোবাইল দেখবেন, সাবধানে দেখবেন। কেন বলুন তো, এরা কিন্তু আপনার চাইতে আরো পাকা, এরা পাশ থেকে সব দেখে মা কি করছে। এই জন্য মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, বাচ্চা কিন্তু ভালো হবে। মোবাইল থেকে সাবধান থাকবেন। এখন যত বাচ্চাকে মোবাইল দেবেন ও মোবাইল ছাড়া পাগল হয়ে যাবে, মোবাইল ছাড়া খাবে না। তাই আপনাদের বলবো বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান, দেখুন বাচ্চাটা ভালো হয়ে যাবে। আমি বারবার বলবো বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান। 10 দিন কাঁদবে, তারপর কাঁদবে না। আপনি মোবাইল দেখা বন্ধ করুন। বাবা মা যদি মোবাইল দেখা বন্ধ করে, বাচ্চা দেখবেন। আর বাবা যদি মোবাইল নিয়ে বসে থাকে, বাচ্চা স্কুলে যাক, তখন আপনি দেখুন। কিন্তু বাচ্চা থাকলে দেখবেন না, কারণ বাচ্চার মানুষ করার জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এটা বারবার বললাম। তো লক্ষ্য করুন মায়েরা, রামায়ণ পাঠ হচ্ছে। এখন আমি শুনছি একজন বুড়ি মা, এই দিয়ে তাকান, এক নাতনিকে নিয়ে বিকেল 4টের সময় রামায়ণ পাঠ শুনতে গেছে, নিয়ে দিব্যি আমরা শুনতে বসেছে। এখন রামায়ণ পাঠক যখন রামায়ণ পাঠ করছে, তখন বুড়িমা শুনতে শুনতে পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আমাদের দলে আছে, নাক ডাকতে শুরু করলো। এখন কীর্তন শেষ হয়ে গেল। 3 দিন পরে কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে যে কি মজা। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ঘুমোচ্ছিলাম, কোনোদিন ঘুম হয় না, তোর কীর্তনে হয়েছে। বলে বুঝলাম না। বলছে আমার ছেলে এত বড় লোক, 3টে ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ভাঙে না। আমার যাক লাভ তো হয়েছে। আবার যে রামায়ণ পাঠক পাঠ করছে তাকে গিয়ে বলছে, বাবা তোর পাঠ শুনে আমি খুব খুশি। বলে কেন? দারুণ পাঠ করেছিস। বলে বুঝলাম না। বলছে তোর পাঠ না দুর্দান্ত পাঠ। তো রামায়ণ পাঠক বলছে 3 দিন ধরে রামায়ণ শুনলে, বলো তো কি বুঝলে? সব বুঝেছো? তখন বুড়িমা বলছে, সব বুঝতে পারি নাই, সব বুঝেছি, একটা জিনিস বুঝতে পারিনি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে গিয়ে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তাই যদি কেউ চোখ একটু মুজে দেন, একটু সাবধান থাকবেন, তাহলে কিন্তু একবার সবকিছু রাক্ষসের মতো হয়ে যাবে। সবাই লক্ষ্য কর মায়েরা, যেই না কি করেছে রাধারানী, কি করেছে মায়েরা? কানতে কানতে বলছে, ঠিক আছে এক কাজ কর, তুই তাহলে চলে যা, বিন্দে দুদি যাচ্ছে। মায়ের কিভাবে? রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায়কে বধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজপথে,
যাই, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যাই, দুটি চলে রাজপথে চলে ওই যায়। যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা কালে যদি শুভমনা দেখি ঘাগরি উড়িছে মাঠে, ওই যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে। ওটা যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে। একটু শুনবেন, ঘর হতে বাহিরিয়াতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাঁধা। মায়েরা প্রাচীন লোকের কথা, ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি জোরে হেঁচে দেয়, আপনার কি বলেন? একটু বসে নে, জল খা, তারপর যাবি। ঘরের চালটা যদি থেকে, আপনার কি করেন? একটু বসে যান, তারপর যান, তাই তো? এখন আর চাল ঠেকার চান্স নাই, সব তো দালান হয়ে গেছে, আগে ছিল। আবার দেখবেন কি বলছে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো কিন্তু ভালো কথা বলছে। শুকনো নদী, ঘর থেকে বেরোনোর সময় নদী দেখলেন শুকনো, জল নাই। আর কি শুকনো না, প্রাচীন মানুষের কথা কিন্তু আমার নয়। শুকনো না মানে শুকনো নৌকা নদীতে নাই। আর শুকনো ডালে যদি কাক ডাকে, যাত্রা ভালো হয় না। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যে ব্যক্তির মুচ দাড়ি কিছুই হয়, আমাদের আছে কিন্তু, আপনার ভয় খেয়ে যান না, তাহলে বেটা ওনারই নেই, এদের নেই। পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যার মুচদারি হয় না আর কি, জীবনে যে কামায় না, তাকে দেখলে কিন্তু, এটা কিন্তু যদি কেউ ওখানে থাকেন তারা রাগ করবেন না, এটা আমার কথা নয়, প্রাচীন মানুষের কথা। বলছে যদি দেখো, আর কি ঘর থেকে বেরোনোর সময় যদি ব্রাহ্মণ দেখতে পায় আর গাভী দেখতে পায়, যাত্রা ভালো হয়। আর কি বলছে, এক ব্রজনারী কক্ষে কুম্ভ, অজে এক ব্রজনারী কক্ষে গোপগড়ে। ঘর থেকে বেরোনোর সময়, আমি যখন প্রথম কীর্তন করতে বেড়াতাম, আমার মা কি করতে, একটা পূর্ণ কলসি জল দিয়ে বলতো, জলটা দেখে যা, পূর্ণ কলসি জল দেখে যা। তখন বিন্দে কি দেখলো আনতে গিয়ে, এক ব্রজনারী কক্ষে কুম্ভ, আরি এক ব্রজনারী কক্ষে কুম্ভ করে, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই গো। ওই একটা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা কালে যদি শুভমনা দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, ওরা আমার যাত্রা ভালো, ওই যে মথুরা নগরে যাত্রা ভালো, ওই দেখে মথুরা নগরে যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ওই দেখে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। যেটা অন্য জায়গায় দেখা যায় না, সেটা কিন্তু ধসল গ্রামে দেখা গেল। আপনাদের গ্রামটার নাম আমি সবাইকে বলতে পারছিলাম না, তো যাক, ধসল গ্রাম খুব ভালো ছোট্ট গ্রাম। আপনাদের দেখলাম কি বলুন তো, বলছে যদি ঘর থেকে বেরোনোর সময় কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে থাকে, সেরকম মেয়ে দেখলে যাত্রা ভালো হয়। আপনাদের এখানে প্রায় জনের মাথা কাপড় আছে, যাদের নাই তারা গরমের জন্য নিতে পারে নাই। তো একটা কথা বলে কি, মায়েরা মাথার কাপড়টার নাম কি বলুন তো, সভ্যতা, এটার নাম লজ্জা। দেখুন, আপনার ছেলে যে লোককে গাল দেয়, আপনার মাথায় কাপড় না থাকে, লোকে বলে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? তার মানে কি, এটা লজ্জা। তো আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা, তিনি বেঁচে ছিলেন, মারা গেছেন 2 বছর, তার বয়স হয়েছিল প্রায় 80-র উপরে। আমার মা কিন্তু মাথার কাপড়টা এখানে নিতেন। আমার কাকিমা এখনো বেঁচে আছেন, তার বয়স প্রায় 65-70, তিনি কিন্তু মাথার কাপড়টা খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে, বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত, এখন আর নেয় না। কেন বলুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। মানে বর্দা হবার থেকে পর্দা আর নাই, একবারে দেখে নেবেন। তাই কি করলো মায়েরা, যে না বিন্দে যাচ্ছে, অমনি কি করলো, বিন্দে যেই না মথুরা নগরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সবাই তাকান, মথুরার মেয়েরা জল আনতে যাচ্ছে আর বলছে, তোরা আই না গরি লয়ে গা গরি জল আনিতে যাই, তোরা আয় না করে লয়ে গা করে যমুনা জল আনিতে যায়। মায়েরা এই তাকান, এই কীর্তনগুলোর নাম হচ্ছে ধপ কীর্তন। আস্তে ভালো করে শুনবেন কথাগুলো। এই কীর্তনটার নাম হচ্ছে ধপ কীর্তন, মানে যে সুরটা আমি গাইছি। আগে বলা হতো না ধপ কীর্তন, এটা কিন্তু পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম কমলকান্ত গোস্বামী, তিনি কিন্তু প্রথমেই ধপ কীর্তন প্রতিষ্ঠা করেছেন। সুরগুলো দেখুন, সব নদিয়া না, মথুরা নাগরীরা বলছে, তোর আই না গরি লয়ে গা গরি
যমুনায় জলান্তে যায় আয়না করে লয়ে গরি যমুনায় জলানিতে যায় আয়না গরি লয়ে যায় গরি যমুনায় জলে আনতে যায় আয়না করে লয়ে গরে যমুনায় জলানিতে জলে যায় আনার ছলে কুম্ভ ফেলে দেখব প্রাণের শ্যামরা জলে আনার ছলে কুম্ভ ফেলে দেখো প্রাণে শ্যামলায় জানার ছলে একটা কথা বলি আপনাদের, আমরা বাংলাদেশ ভারত ভাগ হয়েছি, কিন্তু বাংলাদেশে দেখবেন প্রচুর বড় বড় ভক্ত আছে, আর বাংলাদেশে কিন্তু বড় বড় ভাগবত পাঠক আছে। ওদের ভাগবত পাঠ শুনলে অন্য ভাগবত পাঠ ইচ্ছা হবে না, এত গভীর কথা বলে ওরা। এই জন্য পূর্ববঙ্গের ব্যক্তি কমলকান্ত গোস্বামী তিনি লিখেছেন, জলে আনার ছলে কুম্ভ ফেলে নগরী রে নগরী ও নগরী ও জলে আনার চলে কুম্ভ ফেলে দেখব তো দেশে মোরা আয়না করে লয়ে গরি যমুনায় জলে আনিতে ধ্বনি আয়না করে লয়ে গরি যমুনায় জলে আনিতে যায় আয়না করে লয়ে গরি যমুনায় জলে আনিতে যায় সবাই লক্ষ্য করুন মাইরা, এই গানের কি ছক। পূর্ববঙ্গের মানুষ কমলকান্ত গোস্বামী, তাকে আমি শ্রদ্ধা জানাই। কি সুন্দর, একটু তাকাবেন, এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আচ্ছা, পাড়া গ্রামের কোনো লোক যদি শহরে যায়, তাকে দেখলেই বোঝা যায়। এখন বিন্দে দুতি বৃন্দাবন থেকে মথুরাতে গেছে কৃষ্ণকে আনতে, সবাই শুনবেন, কৃষ্ণকে আনতে গেছে। এখন পাড়া গ্রামের লোক যদি শহরে যায়, তাকে যতই সাজুক বুঝুক, দেখলেই কিন্তু বোঝা যায় ও কিন্তু পাড়াগ্রাম থেকে এসছে। এখন বিন্দে যে না মথুরাতে গেছে অমনি সঙ্গে সঙ্গে মথুরাতে বড় বড় দালান তো দেখছে, আর বলছে বাবা রে একটা 15 তালা, হ্যাঁ 16 তালা, ওরে বাবা 17 তালা। হ্যাঁ মথুরার মেয়েরা বলছে, এ আবার কোথা থেকে এলো রে, জীবনে তালা দেখে নাই, যার যত তালা তার তত জ্বালায় বেটা, তাও বোঝে নাই। বিন্দে দুতি এখন কি করেছে সবাই লক্ষ্য করুন। বিন্দে দুতি যেই না মথুরার মেয়েরা বিন্দেকে দেখতে পেয়েছে, কথা বলছে, কোথা থেকে এসছো, বলে বৃন্দাবন থেকে এসছি। এখন বিন্দে দেখলো কৃষ্ণের সন্ধান করতে গেলে আমাকে যেতে হবে কোথায়, কৃষ্ণের সন্ধান করতে গেলে বন্ধু পাতাতে হবে, সই পাতাতে হবে। এখন আপনাদের ধসল গ্রামে যখন এলাম, আমি তো একমাত্র দাদাকে চিনি, আমাদের দাদা জগন্নাথ দাকে চিনি, মানে চিনি বলতে ফোনের মাধ্যমে চিনি, বায়না করেছেন। এখন আপনাদের গ্রাম যখন ঢুকলাম, তখন আমি আমার ড্রাইভার একজনকে জিজ্ঞেস করছি, দাদা এটাই তো ধসল গ্রাম? বলে হ্যাঁ। এই জগন্নাথ বাবুর বাড়ি কোনটা জিজ্ঞেস করলো, মানে সম্পর্ক করে। দাদা কিন্তু কিছু মনে করবেন না, খুব ভদ্রতা আপনাদের গ্রামের, ভদ্র এইটাই। জিজ্ঞেস করতে করতে একজন দৌড়ে ছুটতে ছুটতে এসে বললো, সামনের দালানটাই, ওখানেই কীর্তন হবে, ওইটাই ওনার বাড়ি। মানে উনি আবার যেচে এসে বসলেন, এর থেকে বোঝা গেল মানুষ ভালো, যিনি যেচে বলতে আসেন। আর অনেকে রাস্তায় দেখা, দাদা এই গ্রামটা বলতে পারবো না, ভাবি আলাদা, বলতে পারবো না। আরে যেচে এসে বলতে লাগলো, সঙ্গে সঙ্গে বিন্দে মনে মনে ভাবলো সই পাতাতে হবে, নইলে কৃষ্ণের সন্ধান পাবে না। এই যে মথুরার মেয়েরা সই 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 কই 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 সই 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 কই 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 এ সই 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 কই 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 সই 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 কই 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 বললে বুঝলো কি করে? হ্যাঁ, সই 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 কই 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 সই 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 কই 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 সই সই 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 কই 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 শুনেছো? আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই 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 কই কই কই
সই 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 কই 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 সই সই কই 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 সই 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 কই 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 দর্শনে মম আশা সই 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 কই 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 দর্শনে আশা গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোসাই গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোকুলা ওই যে গোকুলানন্দ কহে ওই যাহো যাহো ওই যে উচ্চ মাসা ওই যে উচ্চ মাসা গোসাই গোকুলানন্দ কহে ওই যাহো যাহো ওই যে উচ্চ ভাষা ওই যে উচ্চ ভাষা যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো আমরা এতদিন ধরে মথুরাতে বাস করছি আমরা রাজার কাছে যাবাস এইদিকে তাকাবেন আমরা মথুরাতে মথুরা মেয়েরা বলছি আমরা এতদিন মথুরাতে বাস করছি মথুরা রাজা কৃষ্ণের কাছে যেতে সাহস পায় নাই তুমি মেয়ে হয়ে যাবে কি করে এখন কিছু মনে করবেন না বলছে শোনো আমাদের কৃষ্ণ রাজার কাছে যেতে গেলে 7টা দরজা পার হতে হয় আবার 7টা দরজাতে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায় যেমন রাষ্ট্রপতির সঙ্গে যদি আপনি দেখা করতে যান আপনাকে দেখা করতে দিতে হবে দেবে অ্যাপ্লিকেশন দিতে হবে বহু যোগাযোগ করতে হবে তবে রাষ্ট্রপতি দেখা দেবে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে অনেক কিছু চাই তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কিচ্ছু চাই না এমন মন্ত্র ছুড়বো রাজার গায়ে লাগবে আর রাজা লোক পাঠাবে আমাকে নিয়ে যাবার জন্য তখন মথুরার মেয়েরা বলছে বাবারে সাপ ধরার মন্ত্র শুনেছি ভূত ধরার মন্ত্র শুনেছি কিন্তু রাজা ধরার মন্ত্র জানি না গো বলছে তুমি রাজা ধরার মন্ত্র জানো বলে আমি রাজা ধরার মন্ত্র জানি রাজা ধরা মন্ত্র জানে রাজা ধরার মন্ত্র ওই জানি আমি রাজা ধরার মন্ত্র জানি যে মন্ত্রে রাজা ছুটে আসবে রাজা ধরার মন্ত্র জানি মন্ত্র শিকারে ছুটে আসে রাজা ধরা মন্ত্র যে জানে মন্ত্রে রাজা ছুটে আসবে রাজা ধরার মন্ত্র জানি যে মন্ত্রে রাজা চটে যাচ্ছে রাজা ধরা মন্ত্র জানি মায়েরা বলছে রাজা ধরার মন্ত্র কি রাধে রাধে কৃষ্ণ নিজেই বলেছে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলে তার সঙ্গে সঙ্গে মায়েরা একটু মাথায় কাপড় নিন রাজা ধরার মন্ত্রটা গাইছে কি দেখুন বৃন্দাবন বিলাসিনী সবাই একটু উলু ধরে দেবেন রাধে জয় রাধে তুমি রমণী কুটমণি সবাই রাধে জয় রাধে যারা উল্লঙ্ঘন দিতে পারবেন না বাবার একটু তালি দেবেন সবাই তালি দেবেন বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে আজ বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে রমণী মুকুটমণি জয় জয় রাধে 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 শ্যাম ভগবান 7টা দরজা পার হয়ে আছে মনে মনে ভাবছে ডাকে তো দ্বারকার ডাকে নয় আস্তে এ ডাকে তো মথুরার ডাকে নয় এ ডাকে মধুরসী বৃন্দাবনের ডাক কে আমায় এমন করে রাধা নামে শোনালে সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি শুনবেন ভালো করে কৃষ্ণকে কেনবার জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না কৃষ্ণ বলছে কেউ যদি একবার রাধা নাম করে তাহলে বিনামূল্যে আমাকে কিনে নেয় সবাই শুনবেন এই জন্য দেখবেন মায়েরা এইদিকে দিকে ও বাবা এই যে বাচ্চা এইদিকে থাকা মায়েরা একবার সকালবেলায় যাকে দেখবেন না কাল থেকে রাধে রাধে সে যদি না বলে আপনি বলে যাবেন
10 বার বলবার পর দেখবেন ও রাধে রাধে বলবে। আমি দেখেছি কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে ঝগড়া শুরু হয়, আর কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে মঙ্গল আরতি ভগবানের নাম হয়। অনেক জায়গাতে আমি গেছি কীর্তন করতে, সেখানে দেখতে পাই যার বাড়িতে বাসা সকালবেলায় মঙ্গল আরতি হচ্ছে, পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে। কিন্তু মঙ্গল আরতি শুনতে শুনতে পাশের বাড়ি যারা ঝগড়া করছিল তারা এক সময় কৃষ্ণ নাম শুনতে শুনতে তারও কিছু উন্নতি হয়েছিল। ওই জন্য আপনি শোনাবেন, যদি কেউ না শোনে, যেমন ধরুন আপনার মোবাইলে কল করেন, কি বলেন? হ্যাঁ হ্যালো হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে। যদি উপর থেকে ওপাশ থেকে বলে কবে থেকে রাধে রাধে বলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে। 10 বার বলতে বলতে ও দেখবেন একসময় রেগে বলবে হ্যাঁ রাধে রাধে। ও যদি একবার রাধে রাধে ফেঁসে যায়, ও দেখবেন রাধে রাধেই বলবে। এই জন্য বারবার বলবো মায়েরা, আপনারা কাল থেকে যখনই ফোন করবেন বা কাউকে দেখবেন না, একটু রাধে রাধে বলবেন। বৃন্দাবনে আপনারা সবাই জানেন প্রেমানন্দ দাস বাবাজি, নাকি প্রেমানন্দ মহারাজ কতদিন ধরে কিডনিগুলো নেই? 17 বছর ধরে না? এই কথাটা আমি যখন বলেছি, ইউটিউবে 1-2 জন মন্তব্য করেছে, বাবারে তাই কখনো হয়? এটা মিথ্যা কথা। তার মানে কি বলুন তো, পড়াশুনো করেও না, কোনো ব্যাপার জানেও না, এরকম ব্যক্তি কিছু আছে, না জেনেই দেখবেন মন্তব্য করে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, সকালবেলায় যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন। এই যে রাধে রাধে বললে কৃষ্ণকে বিনামূল্যে, আপনি নিজের মনে বলবেন রাধে রাধে। ছেলেকে ওঠাচ্ছেন ঘুম থেকে, রাধে রাধে ওঠ বাবা, ওঠ স্কুলে রাধে রাধে ওঠ। ও যদি শোনে না, আপনার ছেলের লাভ হবে, আপনারও লাভ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যেই না কৃষ্ণ রাধা নাম শুনেছে, পালকি পাঠিয়েছে, এই দারোয়ান এ পালকি পাঠিয়ে দাও। কে আমার সাধনার নাম রাধারানীর নাম, আমি সাধনা করেছি তার নাম করেছে, ডেকে নিয়ে সবে। যেই না ধরে নিয়ে এলো, সবাই তাকালে। এই জায়গাটি সবাই লক্ষ্য করবেন, যারা কীর্তন শুনছেন খুব মাথুরের জায়গাটা লক্ষ্য করবেন। মাথুর লীলার যে কত সহজ, আর বোঝাতে পারলে কত মজা আছে, একটু শুনবেন ধীরে। রাধারানী আহা বিন্দে দুতি যেই না গোবিন্দের কাছে গেছে, সবাই তাকালে। বিন্দে দুতি মাথায় কাপড়টা নিয়েছে, আড়াল থেকে দেখতে পেল কৃষ্ণ মথুরাতে কুবজাকে রানী করেছে। কুবজার নাম শুনেছেন মায়েরা? জোরে বলুন, হ্যাঁ কুবজার নাম শুনেছেন? কুবজা কংসের চরণ সেবা করত, কৃষ্ণকে ডাকতো। কৃষ্ণ যখন কংসকে বধ করলো, তখন কুবজা বললো আমাকে উদ্ধার করো। বলে কি করে? না আমার পিঠে একটা কুজ আছে, আমি দেখতে সুন্দর কিন্তু পিঠে কুজ আছে, কুজটা তুমি নষ্ট করে দাও। কুবজার চুলের মুঠি ধরে কৃষ্ণ যে না পায়ে করে জোরে হাঁচকা দিয়েছে, অমনি কুবজের বাঁকা কুজ ভালো হয়ে গেছে। এখানে তত্ত্ব কি? যাদের বাঁকা বুদ্ধি আছে, কৃষ্ণচরণে মতি নাই, যদি একবার কৃষ্ণের নাম করতে পারে, তবে তার বাঁকা বুদ্ধি পর্যন্ত সোজা হয়ে যায়। এর থেকে খুব সুন্দর শিক্ষা দিল। দেখুন কুবজা বসে আছে, সবাই তাকান, কুবজা বসে আছে কৃষ্ণের পাশে, সঙ্গে সঙ্গে বিন্দে দুতি গেছে, বিন্দে দুতি গিয়ে দাঁড়িয়েছে। বলছে কি ব্যাপার? তখন বলছে যে রাজামশাই কিছু বলছেন? কৃষ্ণ জিজ্ঞেস করছে রাজা হয়ে, বিন্দেকে চিনতে পারে না, কেন বলুন তো? মাথায় কাপড় দিয়ে আছে তো, এমনি করে চিনতে পারে নাই। কৃষ্ণ বলছে কি ব্যাপার, কোথা থেকে এসছো? যে দেশ থেকে এসছো সেই দেশের নাম কি? সেই গ্রামের নাম কি? সেই রাজার নাম কি? বিন্দে বলল তোমার অনেক প্রশ্ন, উত্তর কিন্তু একটা, আমি ভুলে গেছি। কৃষ্ণ বলল তাই কখনো হয়? কেউ যদি একই বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। আমি আগে বললাম মাথুরের কত ব্যাখ্যা আছে দেখুন। বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি, এখানে সব ভুলে গেলাম। কৃষ্ণ বলছে তাই কখনো হয়? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? এই যেমন আমি এখান থেকে বীরভূম থেকে আপনাদের বর্ধমানে এলাম, এটা বর্ধমান তো, বর্ধমানে এলাম। এখন যদি জিজ্ঞেস করেন প্রদীপবাবু কোথা থেকে এলেন, আমি যদি বলি আমার ভুলে গেছি, তাহলে আপনি কি বলবেন? এর মাথায় কোনো দোষ আছে বোধহয়। সঙ্গে সঙ্গে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে তার পূর্বের কথা, আমি একা নই, তুমিও তো বৃন্দাবন থেকে এসে ভুলে গেছো, আমিও ভুলে গেছি। মানে কৃষ্ণকে একটা খোঁচা মারলো। বলছে আচ্ছা বলছিলাম কি তুমি কি জন্য এসেছো? বলছে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। এই যে সুখ পাখি বলেন না, আপনাদের এখানে 24 পর হয়, সারি সুখ জাগায় বলে না, সুখ সারি জাগাচ্ছে, এই সুখ পাখিটা কি? টিয়া পাখি। তো বলছে যে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। টিয়া পাখি? বলে হ্যাঁ। কিরকম? বলে এক শ্যাম শোক পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে, শ্যাম শোক পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া। ওগো কুবজা রেখেছে বেঁধে, আজ কুবজা রেখেছে বেঁধে,
পাখি পাবো কিনা হে, পাখি পাবো কেনা হে, পাবো কিনা ও হে, পাখি পাবো কেনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে। আমার বিচার করে বলে দাও পাবো কেনা হে। এই যে কৃষ্ণ বলছে, আচ্ছা পাখিটা যে ধরেছিলে কোথায় ধরেছিলে? বলছে আমি যমুনার কূলে ধরেছিলাম। তা পাখি ধরতে গেলে ফাঁদ দরকার, তা ফাঁদ কোথায় ছিল আর পাখি কোথায় ছিল? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব, পাখি ছিল কদম্ব ডালে। আরে পাখি ছিল কদম্ব ডালে। পাখি যদি কদম্ব ডালে ছিল তাহলে ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। আজ ফান ছিল যমুনা কোলে, পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা ফাঁদের মধ্যে কোনো আঠা দিতে হতো, তবে তো কিছু তো দিতে হতো, তবে তো পাখি আসতো। বলছে হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা নিধি দিতাম, মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা পাখির পানে চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা হলাম বৃন্দাবনের গোয়ালিনী, যেমন গাভীকে খেতে দিতে পারি সেরকম দুধও দইয়ে নিতে পারি। আমরা আমাদের পাখিকে শিখিয়েছিলাম কি জানো? পাখি বলতো রাধা বলি, আজ পাখি বলি তো রাধা বলে, পাখি বলতো রাধা বলি। আরে পাখি বলে তো রাধা বলে। এমনি এমনি বলতো না, যখন দিতাম করতালি পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি, পাখি বলি তো রাধা বলে। এইবার বিচার করে বলো, রাই পাবে না কবিজা পাবে, পাখি রায় পাবে না কবে যা পাবে, রাই পাবে না কবিজা পাবে। পাখি রায় পাবে না কবে যা পাবে। বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবিজা। মহারাজ বিচার করে বলে দাও গে, রাই পাবে না কবে যা ও পাবে। তুমি বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবে যা পাবে, তুমি বিচার করে বলে দাও হে। রায় পাবে না কবে যা পাবে, রায় পাবে না কবে যা পাবে। আচ্ছা আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের গ্রামে কোনো ঝঞ্ঝাট হলে একজনকে মালিক সাজানো হয় না? মোড়ল মোড়ল যারা কীর্তন শুনতে এসছেন, তিনি কি শেষে একটা রায় দেন না? কৃষ্ণ বলছে তোমাদের পাখি, ভালো করে শুনবেন মায়েরা, পাখি হারিয়েছে তো, মানে কৃষ্ণ কৃষ্ণ পাখির জন্য বলছে বিন্দে, কিন্তু কৃষ্ণ বলছে তোমাদের পাখি হারিয়েছে তো, টিয়া পাখি। আচ্ছা শোনো, বিচার করছে পাখির অধিকার সবার আছে। পাখি যদি আজকে ধসলে থাকে, আপনার যদি যত্ন করে ধরে রাখান, যদি সেবা যত্ন না করতে পারেন বীরভূমে চলে যেতে পারে, তাহলে বীরভূমের লোকের অধিকার আছে। বীরভূমে যদি যত্ন পায় ও চলে যেতে পারে আমেরিকা, ওখানে আমেরিকার লোকের ওকে সেবা যত্ন করতে পারে। পাখির অধিকার সবাই, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, ধরুন পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে, তাহলে ভারতের লোকগুলো কি বলবে? যে আমরা পাকিস্তানের বাতাস নেবো না, সব নাকে হাত দিয়ে বসে থাকবে কি? জোরে বলুন হ্যাঁ না না থাকবে, যে পাকিস্তানের বাতাস আমরা নেবো না নাকে। কিংবা ধরুন ভারতের জল যদি পাকিস্তানে চলে যায়, তাহলে পাকিস্তানের লোক কি জল দিয়ে চাষ করবে না? কি বন্ধ করে দেবে? তাহলে বাতাস এবং জলের যেমন পৃথিবীর সবার অধিকার আছে, পাখি সঙ্গে সঙ্গে বিন্দে মনে মনে ভাবছে বেটা বলছে কি রে, আমাদের কৃষ্ণ আবার কেমন আমাকে ঠাট্টা করছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠলো, এই বিন্দে বলে উঠলো, দেখুন বিন্দে কেমন দিচ্ছে, মানে যেজন কৃষ্ণ ভজে, জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে, যেজন কৃষ্ণ ভজে। হ্যাঁ, আপনারা ভেবে নিয়েন না যে বসে আছে বলে চুপ করে নয়, পাকা মাথা আছে কিন্তু। আপনারা কেউ বলতে পারলেন না, কিন্তু আমি যেই না বললাম যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ চতুর, আমার দিকে তাকাবেন কি হচ্ছে দেখুন, তাকান। যেই না বলেছে বিন্দে বলছে, আচ্ছা মহারাজ কিছু মনে করবেন না, আপনার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষের সাহস হয় না আমার নাম জিজ্ঞেস করার। উল্টো বলবো, আমি সোজা বলবো না। এ নাম জিজ্ঞেস করছো? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বলেনি, কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ। বিন্দে তখন বলছে মহারাজ তুমি কোন কৃষ্ণ, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে ভাবছে খোঁচা দিচ্ছে, তাহলে আমার পরিচয়কে বটে বোধ হয় জানা শুনে। আচ্ছা কৃষ্ণ বলছে আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। বলছে কৃষ্ণ কি করে বলবো, কৃষ্ণ তো জগৎময়, সব জায়গায় থাকে, বৃন্দাবনে কৃষ্ণ দেখতে পাই নাই, এখানে পাচ্ছি কেন? কৃষ্ণ তখন ঠাট্টা করে বলছে না না আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বৃন্দে বলছে রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? কৃষ্ণ মনে মনে ভাবছে মেয়েটা চালাক বটে, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। শুনবেন, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। প্রমাণ দেখুন, একজন বুড়ি মা
চোখে দেখতে পায় না। তিনটে জিনিস, এদিকে একজন বুড়ি মায়ের তিনটে জিনিসের দরকার ছিল, চোখে দেখতে পায় না, আর কি, ছেলের বিয়ে হয় নাই, টাকা পয়সা সোনা দানা নাই। বুড়ি মা 60 বছর বয়স, ভগবানকে ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। আমি আগে বলেছি যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বুড়িমা ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান দেখলো ডাকছে, তখন যেতে হবে। এই বুড়ি কি চাস? বলে তিনটে জিনিস নাই, তিনটে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দাও, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দাও, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। তখন ভগবান বললো, বুড়ি তুই ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? তোকে একটা দেবো, তিনটে দেবো না। তখন বুড়ি বলছে, তাহলে চোখ পেলে ছেলের বিয়ে পাবো না, আর ছেলের বিয়ে হলে চোখ হবে না, আমি তিনটে নেবো না, আমি একটা নেবো না, আমি তিনটেই নেবো। গোবিন্দ বলছে তিনটে দেবো না। তখন বুড়ি বলছে, তোমাকে ডাকতেও ছাড়বো না। বুড়ি ডেকে যাচ্ছে, গোবিন্দ চলে যাচ্ছে। ভগবান এসে বলছে, বুড়ি যা চাইবি একটাই চেয়ে নে। তাহলে বুড়ি বলছে, তাহলে একটাই চাইবো, যা চাইবে একটাই চাইবো। গোবিন্দ বলছে, তাহলে কেমনভাবে চাইবি চা? বলছে, তুমি 5 মিনিট বসো, আমি চেয়ে নেবো। সঙ্গে সঙ্গে ভগবান বলল, আমি 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি। বুড়ি মাথা চুলকাতে চুলকাতে বলছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, আমি একটাতেই চেয়ে নেবো সব কিছু। ভাবতে, হ্যাঁ প্রভু পেয়ে গেছি, আমাকে একটা বড়ি দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে বিয়ে হলো আবার সুদ সমাজ পেয়ে গেল। এ তোমাকে চেনা চেনা লাগছে, চিনতে পারবে কি করে? ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে আকাশে? আজ ভিখারিনী বেশে থাকি, চিনবে কি গে বাতাসে? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বাতাসে? বেশে থাকি, চেনা চেনা লাগে, চিনতে পারছে না। বলবো বলবো, তুমি বৃন্দাবনে একটা খারাপ কাজ করেছিলে, বলবো? পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, তোমার পরে কেন পরে মনে মধুরসী রাধারানী মান করেছিল, কৃষ্ণ রাধার পা ধরেনি। জোরে বলুন, পা ধরেনি? মান গান শোনেননি? পা ধরেনি। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। ধরে রাধার শ্রীচরণে ভাগাইয়ে তুমি ধরো রাধা শ্রীচরণে ভাগালে নে মান, পরে কেনা পরে মনে মধুরসী বৃন্দাবন, পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। মায়েরা, এবার তোমায় চিনেছি, 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 হে এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি গে, এবার তোমায় চিনেছি। এই যে তাকান, তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, কিছু মনে করবে না। তোমাকে জিজ্ঞেস করব, তুমি কেন এলে? আসি বলে চলে এলে, আর গেলে না। আজ যাবো কাল ফিরে আসবো বলে গেলে না কেন? কৃষ্ণ বলল, কি করে যাব? হিসাব করো। 5ই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওল পুন নাহি আওল, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। ছন্দটা শুনবেন। 5ই পঞ্চগুণ, 5 5 25, 5কে 5 দিয়ে গুণ করলে সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, তার পেছনে বিন্দু দিলাম 70, 70 আর 25 95, এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন বাদ গেল অন্ধকার। তাহলে 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় আর একাই আসি, একা যাই আর একাই আসি। আমরা একা যার একাই আছি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। আমার কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না, একা যায় আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না, একা যায় আর একাই আসি। এ জগতে কেউ কারো নয়। জোরে বলবেন কিন্তু, একসঙ্গে বললে খুশি হব।
বলুন, এ জগতে কেউ কারো, বাচ্চাগুলো বলছে, মায়েরা কিন্তু খুব জোরে বলে নাই, আপনারা বলছেন কিন্তু মায়েরা বলে নাই, কেন বলুন তো? কথা আছে পুজোতে দুটো সোনার কানের দোল দেওয়া। এখন যদি গিয়ে বলে তুমি কীর্তনে আসলে বলে এলে কেউ কারো নয়, দেওয়ার কোনো চান্স নাই, বাবার চান্স নেই আর কি। ওই জন্য কি বলছে কেউ কারো, এমনি করছে আর কি, অনেকে কেউ কারো নয়। মায়েরা যতক্ষণে দেহের মধ্যে প্রাণ তাকাবেন, যতক্ষণে দেহের মধ্যে প্রাণ, ততক্ষণে ভালোবাসাবাসি। এইদিকে এইদিকে, প্রাণে চলে গেলে আর দেহের কোনো, জোরে বলুন, এইদিকে এইদিকে, দাম নেই। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি ফোন করছেন 10 বার, খেলে কি করছো, কোথায় আছো, কবে আসছো, ঠিক ঠিক জায়গা পেয়েছো তো চিন্তা করছেন। কিন্তু মায়েরা, যেদিন স্বামী বাড়ি আসবে আপনি যত্ন করবেন, খাওয়াবেন, ছপ্পর খাটে শোয়াবেন। যেদিন স্বামীর দেহ থেকে প্রাণে বেরিয়ে যাবে সেদিন কি করবেন? গ্রামের লোককে ডেকে বলবেন মরাটা বাঁশ মরা হয়ে যাবে, বাঁশের মাচা তৈরি করে শ্মশানে নিয়ে যেতে হবে। মায়েরা, দেহের মধ্যে যতক্ষণে প্রাণ ততক্ষণে ভালোবাসাবাসি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথে ছিল ততক্ষণ রথ ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এই দাহরথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে, এই দাহরথ চিতাতে ভস্মীভূত করে দেবে, দাউ দাউ করে জ্বলবে। মায়েরা, কিছু মনে করবেন না, স্বামী হোক স্ত্রী হোক যেদিন চলে যাবে সেদিন কি করবে বলুন তো? স্বামী যদি চলে যায় স্ত্রী কি করবে? লোকজন ডেকে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তলায় দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে, একটা ভাঙা বালতিতে গোবর জল ছুড়ে দেবে, একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে, হবে রে। তাই গৌর হরি গৌর উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি। আজ শেষে দিনে সেজন বিনে ও হরি মোর গিয়া হবে রে। শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের বাঁশ, কেউ বা পাকাই দড়ি, আমার কেউ কাটে ঝড়ের কেউ বা পাকায় দড়ি, কেউ বা কাটে ঝাড়ের বাঁশ, কেউ বা পাকাই দড়ি। আজি কে বা কাটে ঝাড়ে কে বা পাকায় দড়ি রে। আবার চারকা হারে কাঁধে নিয়ে, ওরে জানি কাপড় কাঁধে নিজে, চারকা হাতি কাঁদে কি নিয়ে বলবে? বলবে অতীব সত্য। ওগো বলবে হরি নিতাই গৌর হরি হরি বলবে হরি হরি, ওগো বলবে হরি হরি, ওগো বলবে হরি হরি গো, ওগো বলবে হরি হরি ওগো বলবে হরি হরি গো। শেষে দিনে সেজন বিনে। যেমন আমি যখন ওখানে বসেছিলাম খুব ভালো লাগলো যে প্রতিটি সন্তান 5 ভাইয়ের মধ্যে একজন নেই, 4 জন দেখা করতে গিয়েছিল। তো আমাকে দেখা করতে গিয়ে 2-1 ভাই দেখলাম চোখের জল ফেলছে টপ 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 করে। মা চলে গেছে তো চোখে থেকে জল পড়ছে আর এরকম করছে। 2-3 ভাই মিলে চোখের জল ফেলছে। মানে মা কতটা জায়গা জুড়ে, খালি একজন কাঁদতে কাঁদতে বলল আমার মা যদি আরো দিন থাকতো। ওই যে দেখুন কোথাও থেকে আসতাম সবাই ঘুমিয়ে পড়লে মা দরজা খুলে বললে মা জেগে থাকতো। মা কতটা জায়গা দখল করে আছে।
যদি কোনো মা থাকতে তার সন্তান চলে যায়, তার মতো দুঃখ আর নাই। আমি ধানবাদে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, 2 দিন গান ছিল, গত 3 বছর আগে। তো যার বাড়িতে বাসা, সেই মহিলাটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো আমি প্রথম দিন গেলাম, দিদি আপনি গেলেন না, ওনার বাড়িতে বাসা। গেলাম না, এখান থেকে শুনলাম। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় দিন বললাম আজকে যেতে পারতেন। উনি বলছেন আপনি খাওয়া দাওয়া করুন, তারপর বলবো। আমি বললাম বাবা, ওই যে জায়গাটাতে তুমি কীর্তন করছিলে না, আমার 2টি ছেলে, ছোটবেলায় ছেলে ওখানে খেলা করছিল, পুরনো প্রাচীর ছিল, পড়ে গিয়েছে, আমার ছেলেটা ওখানে মারা গেছে। ওই রাস্তা দিয়ে আমি যেতেও পারি না, আর ওখানে গেলেই আমার সব মনে পড়ে যায়। মায়ের কত ত্যাগ দেখুন, পৃথিবীতে মায়ের কত ত্যাগ, বাবার কত ত্যাগ। এই জন্য বারবার বলবো, বাবা মাকে সম্মান দিন। এই যে মা চলে গেছে, আপনারা ভালো ভালো নিজ নিজ প্রতিষ্ঠা হয়ে গেছেন, সব তো মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে। ওনাদের ছবি দুটো নিজের বাড়িতে দরজায় টাঙিয়ে রাখবেন, এবং প্রণাম করার সময় বাবা মাকে প্রণাম করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা। ভগবান নিজের মুখে বলেছে বাবা মা প্রথম গুরু, তাকে যদি সম্মান করতে না পারলি তবে আমার কৃপা কোনোদিন পাবি না। তার মানে ভগবান নিজে বলছে যদি বাবা মাকে সম্মান করতে না পারিস তাহলে আমার কৃপা কোনোদিন পাবি না। তাহলে যে ব্যক্তি বাবা মাকে বাদ দিয়ে নিজের গুরুকে বাবা বলে, আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে নাচে, বাবা মা খেতে পায় না, ওর কোনো লাভ হয় না। আর একটা কথা আপনাদের বলি রাখি, বাবা মা জীবিত থাকাকালীন যা খেতে ইচ্ছা করে না, আপনার খেতে দিন। আমি আপনাদের বলবো না, শাস্ত্র পরিষ্কার করে বলছে যে জীবিত থাকাকালীন বাবা যদি একটা মিষ্টি চাই, ছেলে যদি বলে চুপ করো এনে দেবো, কালকে এনে দেবো, কাল পরশু করতে করতে আনলো না। বাবা যখন মারা গেল তখন তার কাজে প্রায় 2000 লোককে পেট ভরে মিষ্টি খাওয়ালো, সবাই মিষ্টি খেয়ে নাম করে গেল, একজনের আত্মা কিন্তু শান্তি হলো না। তিনি কিন্তু বলতে লাগলেন, খোকা আমি যখন জীবিত ছিলাম তখন খাওয়ালি না, আর যখন মরে গেলাম তখন লোক ডেকে খাওয়ালি। আপনি যদি কাউকে না দেন, আপনিও তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনাকেও দেবে না। আপনি কি ভাবছেন যে আমি কাউকে দেবো না, আমি পেয়ে যাবো? 100% পাবেন না, একবারে পাবেন না। বাবা মা বয়স হয়ে গেলে একটু উল্টো পাল্টা বকে, তাকে সন্তানের মতো মেনে নিতে হবে। আর যদি বৌমা হয় তাহলে শ্বশুর মশাই শাশুড়িকে নিজের মেয়ের মতো একটু ভালোবাসতে হবে, দুটো বলার পরে একটু কাছে টেনে নিতে হবে। সম্পর্ক যদি খুব ভালো থাকা যায়, সংসার ভালো থাকে। ওই জন্য বাবা মাকে সারা জীবন দিলাম না, আর মৃত্যুর পরে যদি আমি 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, কোনো জীবিত থাকাকালীন বাবা মাকে। নদিয়া জেলাতে একটা ভালো গান হয় আমাদের, সেটা আমরা জানি কি জানেন? বলে আমার দিদি মায়ের কি যেন বলে, যে দিদি মায়ের জীবন মৎসব, ওটাকে জীবন মৎসব বলে। এবার দিদিমায়ের জীবন মৎসব, এই জন্য আপনার কীর্তনে বাইরে হয়। জীবন মৎসব মানে বুঝলাম না, মানে দিদিমা জীবিত থাকাকালীন আপনার কীর্তন শুনতে চাই, আর দিদিমার নামে আমরা জীবন মৎসব দিচ্ছি, মানে প্রায় 2000 লোককে সেবা করাবো আর কীর্তন করাবো। মানে দিদিমা জীবিত থাকাকালীন বসে আপনার কীর্তন শুনবে, মৃত্যুর পরে কীর্তন শুনবে কিনা ওটা বলতে পারছি না, কিন্তু জীবিত থাকাকালীন দেখতে পাবে যে আমার জন্য আমার নাতিরা, আমার ছেলেরা কত লোককে খাওয়ালো, আর কত। এরকম জীবন মৎসব নদিয়াতে হয়। নদিয়াতে আমাদের প্রচুর গান থাকে, দিনের বেলায় গানটা হয় জীবন মৎসব, মানে আমাদের কীর্তনটা হবার পর সমস্ত ভক্তদের সেবা দেওয়া হয়। ওই জন্য বুড়িমা দেখে, দিদিমা দেখে যে আমার ছেলে আর আমার নাতি নাতিরা কি সুন্দর আমার জন্য জীবন মৎসব দিয়েছে, আমি জীবিত থাকতে দেখে এলাম। এই জন্য জীবিত থাকতে দিন, দেখবেন লাভ হবে। ও গো মা কাঁদিছে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, আমার মনে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, মা কাঁদিছে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, অজিমা কান্দিছে বাবা বাচ্চা, ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরের মনে কাঁদে, আমার কেহ নাই রে, আমার বলতে এই সংসারে আমার বলতে আর কেহ কেহ না।
কি বলে কাঁদে, ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই, 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 শেষে দিনে শেষে জন্মে। সবাই মিলে একবার মাথায় কাপড়টা নিন। এবার কিন্তু বৃন্দাবনের কথা কৃষ্ণের কাছে বলছি। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে। শুনবেন, খুব ভালো পরিবেশ আপনাদের, খুব ভালো ভক্ত আপনারা, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, এখানকার কোনো ছেলে যদি কলকাতায় থাকে, এখানকার কোনো ছেলে চাকরি পেয়ে কলকাতায় থাকে, আশপাশ সুযোগই পায় না। আর যদি কোনো কারণে এখানকার একজন লোক কলকাতা যায় তার কাছে, সে কি বলবে, আমাদের পাড়ার জেঠিমা কেমন আছে রে, আমাদের মা এখন সব তো ফোনের মাধ্যমে কথা হয়, মায়ের শরীরটা ঠিক আছে তো। আগেকার যুগের কথা বলছি, একটু খবর পেলে কি বলতো, তখন তার ফোনের বাবা ছিল না, মা ভালো আছে তো, মায়ের শরীরটা ভালো আছে, আরে আমাদের ওই খুঁড়ো বেঁচে আছে, পাশের গ্রামের খুঁড়ো বেঁচে আছে, সেই অনেক বয়স হয়ে গেছিল, একটা আনন্দ হয়। বিন্দেকে দেখে বলছে, ওরে বিন্দে, ওগো বিন্দে, বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে। শুনবেন ভালো করে, একবার মনোনিবেশ করি, এই বিরহের জায়গা শুনবেন। ওগো প্রাণ বৃন্দাবনের কথা তোমায় কেমন করি বলিব। মাথুর গান, এই মাথুর গান হচ্ছে এই ভাবের জিনিস, ভক্তির জিনিস, খুব প্রেমের জিনিস। আবার 24 পরে যখন আমরা দুপালা গান গাই, তখন দেখবেন এই গানটা চেঞ্জ হয়ে গেছে। কেন বলুন তো, এই গান নেই, সম্পূর্ণ গান আলাদা হয়ে গেছে। কেন বলুন তো, এটা হচ্ছে বিরহের জায়গা, তো একটু অনুভব করবেন। কেঁদে কেঁদে বলে, বৃন্দাবনে যেদিন থেকে তুমি মথুরায় এসেছো, গাভীরা তাদের বৎসকে আর দুগ্ধ দেয় না, গাভীরা ঘাসে কোনোদিন মুখ দেয় না। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। বলছে, যদি কোনো বৎস তার মায়ের দুগ্ধ পান করতে যায়, গাভী তাকে পা দিয়া ছাড় দেয়, আর বলে, হতভাগা, তুই আমার স্তন দুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে অভিমান করে আমার প্রাণনাথে চলে গেছে। মাঝে আর প্রথম আর শেষ, প্রথমটাতে বিরহ রেখেছিলাম, মাঝখানটাতে সবকিছু হলো, শেষ জায়গাটা দেখে সবাই অনুভব করবেন, কিন্তু কিছু মনে করবেন না। আমি দাদাকে বলেছিলাম 11টা পর্যন্ত গাইবে। আমাদের গাইতে 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 উনি বলতেন যে গাইতে গাইতে অনেক সময় চলে যায়, বোঝাই যায় না। এটা নিয়ম, গান বাইনা যারা করে, কখন যে চলে যায় ভক্তের আনন্দ পেলে। সবাই লক্ষ্য করুন কি সুন্দর বলছে। গাভীরা বলছে, যখন গোবিন্দ ফিরে আসবে সেই দিন দুগ্ধ দেবো, তার আগে দেবো না। আমার সুবল সখা কেমন আছে। বিন্দে বলছে, তোমার সুবল সখার দশা দেখলে তোমার চোখে জল আসবে। তোমার সুবল তোমার ছবিটা এঁকেছে, কিন্তু চরণ দুটো আঁকে নাই। যদি চরণ পেয়ে আবার তুমি কোথাও চলে যাও, তোমার সুবল সখা ছবিটা এঁকেছে আর কি করছে জানো, তোমার সুবল সখা। কত প্রেমের জায়গা। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হবে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘিরে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হবে। ও তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি। এইদিকে কিছু মনে করবেন না, এইদিকে তাকান। আপনারা মুর্শিদাবাদে একটা খবর পেয়েছেন কিনা জানি না, কয়েক বছর আগে একটা মানে বড় পুল থেকে, বিরাট বড় পুল থেকে একটা বাস পড়ে যায়। সেই বাসে অনেক লোক ডুবে যায়, মারা যায়। তার মধ্যে একটা মহিলার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তো সেই মেয়েটি কীর্তন শুনতে যায় না, তার স্ত্রীকে তার স্বামী আমার কীর্তন শোনাতে নিয়ে এসছে। তো আমি তখন বুঝলাম উনি কীর্তন শুনতে অজর ঝরে কাঁদছে। যার যাই সে জানে, যার যায়, ধরুন যে স্ত্রীর স্বামী যায় সে বুঝে আমার কত কষ্ট, আর যে বাবার ছেলে যায় সে বাবা বুঝতে পারে যে তার কত কষ্ট, সেটা কিন্তু অনেক অনুভব করতে পারে না। কিন্তু দেখুন আজকে সুবল যে কৃষ্ণখানে কি কষ্ট আপনার একটু অনুভব করুন। তোমার সুবল সখা পটেতে আঁকা
সদাই মরতি রে। তোমার শোভন সখা পটেতে যতন সদাই মরতি হেরে। কেঁদে কেঁদে সুবল সখা বলে ভাই কানা দেখা দে ভাই, ভাই কানা দেখা দে কানা। কানা একবার দেখা দে ভাই। কথা বেরোচ্ছে না, সুবলের কথা বেরোচ্ছে না। কৃষ্ণ বলছে বিন্দে বিন্দে বিন্দে, সুবলের কথা তো বললে, আমার বাবার কথা বললে না। তোমার নন্দ পিতা তুমি যেদিন থেকে বৃন্দাবনে ছেড়ে মথুরায় এসেছো, তোমার পিতা নন্দ কি করেছে জানো? চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তবে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তবে। নন্দ পিতা কেঁদে কেঁদে বলছে মুখে আগুন না দিলে প্রাণ ত্যাগ করবো কি করে? আমায় মুখে দিয়ে যা গোপাল, ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। আজ মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলে নন্দ গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যা যে কেঁদে বলে নন্দ গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। এবার দেখুন ছেলে হারানো মায়ের কষ্ট দেখুন। আপনারা যারা মা হয়েছেন অপরাধ নেবেন না। ছেলে যদি চলে যায় মায়ের কি কষ্ট। তোমার মা যশোদা কি করে জানো? তোমার মা গোপাল গোপাল, তোমার মা গোপাল গোপাল বলে কাঁদেতে কাঁদেতে অন্ধ হয়ে গেছে। পাড়ার ছেলেকে যখন গোপাল বলে জড়িয়ে ধরে, পাড়ার মেয়েরা ছুটে এসে বলে হতভাগিনী নিজের ছেলেকে বিদায় দিয়ে আমাদের ছেলেকে কোলে নিশ্চিত দূর হয়ে যা। তোমার মায়ের দুঃখ শুনলে তোমার চোখের জল থাকবে না। তোমার মা নন্দরানী নবনী কি করছে জানো? মা তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাদে দাদে। মা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাদে দাদে। নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাদে দাদে। মা নন্দ রানী লয়ে নবনে ফিরছে দাদে দাদে। মা নন্দ রানী কেঁদে কেঁদে বলে কতদিন আর কতদিন তুই আসবি গোপাল আমার হাতে নবনী খাবি। কেঁদে কেঁদে বলছে আই নবনী খেয়ে যা ওরে আই নবনী খেয়ে যা গোপাল। আই নবনী খেয়ে যা গোপাল। ও যা যে আই নবনী খেয়ে যা গোপাল। যুগল করে বাঁধিব না রে আই নবনী খেয়ে যা ওরে গোপাল। গোপাল যুগল করে বাঁধিব না রে বলি আয় নবনী খেয়ে যা রে। যুগল করে বাঁধিব না রে, আয় নবনী খেয়ে যা রে। যুগল করে বাঁধিব না রে। আয় নবনী খেয়ে যা রে। আজ আই নবনী খেয়ে যা গোপাল। সবাই শুনবেন মা যশোদা কাঁদতে কাঁদতে বলছে গোপাল সারা দে। কাঁদতে কাঁদতে বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। সারা দে গোপাল সারা দে। গোপাল সারা দে গোপাল সারা দে।
আমায় সদা দে গোপাল সদা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজে সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আমার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজে সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ আমার সোনার বজ্র, সোনার ব্রজ আজ সোনার ব্রজ হলো রে আধার। সদা দে গোপাল সদা দে সারা গোপাল রে। সদা দে গোপাল সদা দে। সারাদে 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 গোপাল সারাদে। আমি সবাইকে বলবো যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন বা কীর্তন আসরে বসলেন, সবার কাছে মিনতি রইল, প্রত্যেকটি কম বয়সের ছেলে যারা এখানে বসে আছে, প্রত্যেকটি মায়েরা বোনেরা যারা বসে আছেন, তাদেরকে বলবো, দেখুন আপনারা বাড়িতে মা কালী পুজো করবেন, মা মনসা পুজো করবেন, মা দুর্গা পুজো করবেন, কৃষ্ণ পুজো করবেন, আপনার ব্যাপার। কিন্তু জীবন্ত দুটো দেবদেবী যদি থাকে, ওদের আপনারা পুজো করবেন। একটি মা, একটি বাবা। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যার বাড়িতে মা কাঁদে, যার বাড়িতে বাবা কাঁদে, তার সুখ হয় না। বাবা হলো ব্যাংক, বাবার কাছে মেয়ে বা ছেলে যা চাই তাই পায়। যদি বাবা দিতেও না পারে, বাবার ভেতরটা যে কি হয় একমাত্র যে বাবা হয়েছে সে ছাড়া কেউ জানে না। কোনো মেয়ে যদি পুজোর সময় তার বাবাকে বলে, বাবা ওই মেয়েটা ওই পড়ছে, আমাকে এনে দাও, বাবার যদি সামর্থ্য থাকে আনবেই। যদি না আনতে পারে তো পেছনে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল, তোর হতভাগা বাবা যে তোর মনের ইচ্ছা পূর্ণ করতে পারল। প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, বাবার ক্ষমতা অনুযায়ী বাবার কাছে চাও। বাবার কাছে এমন কিছু চেয়ে বসো না যেন বাবার লাগামের বাইরে হয়ে গেলে বাবার মতো কষ্ট কেউ পায় না। তুমি যত না কষ্ট পেয়েছো, তোমার বাবা তোমাকে না দিয়ে আরো বেশি কষ্ট পেয়েছে। আস্তে বাবা, মায়ের মতো আপন আর কেউ হয় না। আস্তে আস্তে মায়ের মতো আপন। একবার কথা বললেন না দাদা, আপনি যখনই আসছেন কথা বলছেন, কথা বলছেন। মায়ের মতো আপন আর কেউ হয় না। আস্তে সবাই শুনলেন। স্বামী যখন বাইরে যাচ্ছে, স্ত্রী কি বলছে, ফ্রিজটা দেখলাম কোনো শাকসবজি নেই, তুমি থলেটা নাও, শাকসবজি নাও। বাচ্চা মেয়েটা বললো, বাবা আমার জন্য আইসক্রিম এনো। বাচ্চা ছেলেটা বললো, ও বাপি, বলে কি আমার জন্য লজেন্স এনো, চকলেট এনো। কিন্তু একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছেলে বাইরে যাবে বলে। ছেলের বাইরে যাওয়া দেখে বলল, কি বললো জানেন, খোকা সাবধানে যাবি আর সময় মতো খাবার খাবি। পৃথিবীতে এত বড় কথা কেউ বলতে পারে? মেয়ে বাবার বাড়ি এলে বাবার যে কি আনন্দ, তার চাইতে বেশি আনন্দ মেয়েদের হয়। আমি আমার পাশের বাড়িতে দেখেছি, খুব গরিব মেয়েটা, গরিব ঘরে বিয়ে হয়েছে, তো বাবা ভিক্ষা করে করে বেড়ায় লোকের দরজায়। দুর্গা পূজার সময় দেখি 2 থলে কি এনেছে, তো জিজ্ঞেস করি, কাকা বাবু কি এনেছেন? এই এর দরজা ওর দরজা গিয়ে আমার মেয়ের জন্য নিয়ে এলাম, পুজো তো কিছু নিয়ে চলে এলাম। মানে সারা বছর অপেক্ষা করছে মেয়ের বাড়ি পুজোতে যাব, একটু থলে ভরে কিছু নিয়ে যাব। এরই নাম বাবা।
রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, সবাই ঘুমিয়ে পড়েছে, একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, তিনি হলেন মা। একবার ডাক দিলেই, মা খোকা এসেছিস? একটা ছেলে, গরিবের ছেলে বললো, আমার মা খুব মিথ্যেবাদী। এই আমার কথা বলতে নেই, আমি বললাম, আমাকে এসে বলছে আমার মা খুব মিথ্যেবাদী। কারো মা মিথ্যেবাদী নেই, আমার মা মিথ্যেবাদী। এই চুপ কর, মাকে মিথ্যেবাদী বলতে নেই। বলে না, সত্যিকারের মা মিথ্যেবাদী। আমার কি করে জানো? আমাদের বাড়িতে মা রান্না করার পর সবাইকে খাবার দিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করি, মা তুমি খেয়েছো? মা খায় না, আর বলে আমি পেট ভরে খেয়ে নিয়েছি। আমার মা মিথ্যেবাদী। মায়েরা তো অন্নপূর্ণা গো। সবাইকে সবকিছু দেওয়ার পর আপনার থালাতে যা থাকে বাচ্চা ছেলেরা কেড়ে কেড়ে খায়, তবু মা বলে না আমারটা তুই কেড়ে নিচ্ছিস কেন? এত বড় উদার মন পৃথিবীতে আর কার আছে? একমাত্র মা আছে। একজন খুব সুন্দর একটা কথা বলেছিলেন, খুব দামি কথা, আমার খুব মনে লেগেছিল, আপনাদের লাগবে। বলছে মানুষের ভাগ্য যদি মায়ের হাতে লেখা হতো, তাহলে কোনো মানুষের পৃথিবীতে ভাগ্য খারাপ হতো না। মানুষের ভাগ্য লেখার দায়িত্ব যদি মায়ের হাতে থাকতো না, তাহলে পৃথিবীতে কোনো ছেলের বা মেয়ের ভাগ্য খারাপ হতো না, সব ছেলে মেয়ের ভাগ্য ভালো হতো। সবাই শুনবেন, বাচ্চা হতে যায় মা, ছটপট ছটপট করে বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য বাচ্চা রক্ত বান বন্যা বয়ে দেয়, মা বাচ্চাকে জন্ম দেয়, ইনি হচ্ছেন মা। বাচ্চা যখন ছোট থাকে তখন বাচ্চা মায়ের কোলে পায়খানা করে প্রস্রাব করে, সেই নিয়ে মা খাবার খায়। কি অদ্ভুত ব্যাপার! শীতের রাত্রিতে মা বাচ্চাকে কাঁথার উপর শুয়েছে, বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে, আবার আবার কাঁথা পাল্টেছে, আবার পেচ্ছাপ করে দিয়েছে, আবার কাঁথা পাল্টেছে, আবার পেচ্ছাপ করে দিয়েছে। শেষে মা যখন কিছু পায় নাই, তখন বুকের গরম দিয়ে মা বাচ্চাকে জড়িয়ে ধরেছে, এরই নাম হচ্ছে মা। পৃথিবীতে মায়ের তুলনা কোনোদিন হয় না, মাকে কেউ কাঁদিও না। বারবার বলবো, মাকে কেউ কাঁদিও না। যার মা কাঁদে তার সংসারে কোনোদিন সুখ হয় না। ওই জন্য আমি আগেই বললাম যে আপনাদের মা বাবা যাদের চলে গেছে তারা ছবিটাকে রাখবেন, প্রণাম করবেন। ঘর থেকে মহাপ্রভু যখন ঘর থেকে বেরোতেন সকালবেলায়, তখন মা সচিমাতাকে প্রণাম করে বেরোতেন, আবার আসতেন তখন সচিমাতাকে প্রণাম করে ঢুকতেন। জগতের মালিক ভগবান শিখিয়ে দিয়েছেন মাকে প্রণাম করতে শেখো, আমরা পারি না। সবচেয়ে দুঃখের ব্যাপার, মাকে আমরা ভাগ করে নিই। ও যদি দেয় তবে দেবো, আমি দেবো না। ভাগ করবেন না, তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে ভাগ করবে। আপনার কাছে শিখে যাবে তো মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয়। এক কলসি জল, এক কলসি দুধ 7টা কলসি পূর্ণ করতে পারে, কিন্তু 7টা কলসি একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনারা, 7টা বাচ্চা মানুষ হতে পারে, কিন্তু 7টা বাচ্চা তার রোজগারের টাকাতে একজন মাকে খাওয়াতে পারে না। আজকে সমাজে এটাই সবচাইতে অভাব। আমরা কীর্তন শুনলাম, আমরা আনন্দ করলাম, আমরা সবকিছু করলাম, কিন্তু আসল জায়গাতেই ফাঁক রেখে চলে গেলাম। আমরা জানতেই পারলাম না যে আসল দেবতা দুটো কে। মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সবে থেকে, মায়ের জন্য গাইলাম, সুমিত্রা দেবী মায়ের জন্য গাইলাম, ছেলেদের জন্য। তুমি যে মা সবে থেকে তুমি যে মা সবে থেকে যাবো, তুমি যে মা সবে থেকে মা তুমি যে মা সবে থেকে যাবো, তুমি যে মা সবে থেকে যাবো। তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে যাবো, তুমি যে মা সবে থেকে যাবো। আমাকে জন্ম দিলে মা কত না দেখো, 10 মাস 10 দিন গর্ভে দিল মা। আমাকে জন্ম জন্মদিনে কত না দেখা, 10 মাস 10 দিন গর্ভে দিল। আমাকে জন্ম দিলে মা
কত না ব্যথা। আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা। 10 মাসে 10 দিন গর্ভেতে লুকায় তোমারই কোলে শুই কত না আদর তোমারি কোলে শুই কত না আদর খেয়ে তোমারই কোলে শুই কত না আদর ওই মা তোমারি কোলে শুই কত না আদর খেয়ে করলে মাগো আমার যতন তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে ওগো আপন মা জননী আমার মা জননী আমার মা। দাদা আর ধূপ দেবার দরকার নেই, এই শেষ জায়গাটাকে স্মরণ করুন। আর ধূপ দেবার দরকার নেই। এবার এই জায়গাটি সবাই মিলে একটু আমার দিকে তাকান, সবাই স্মরণ করুন। এই যে আমি গানটা গাইব এখন, আস্তে সবাই সবাই ধীরে, এই যে আমি গানটা গাইব সবাই শুনবেন মন দিয়ে। যারা কীর্তন শুনছেন, কীর্তন অনুরাগী যারা কীর্তন নিয়ে আছেন আপনারা সবাই শুনবেন। এই যে কীর্তনের এই পদটি আমি গাইব, এই গানটি কিন্তু সারদা মা শুনতে খুব ভালোবাসত। এটা সারদা মা, সবাই শুনবেন। এই যে পদটি এখন গাইব, এইদিকে এদিকে বাবা, সারদা মা গানটা, রামকৃষ্ণ ঠাকুরের স্ত্রী সারদা মা গানটা শুনতে খুব ভালোবাসত। কেন বলতো না, সারদা মা যখন কলকাতার বাগবাজারে একটা নতুন বাড়ি তার জন্য করে দেওয়া হয়েছিল, তখন বাগবাজারে ভক্তরা সারদা মাকে বলেছিল, মা তুমি কি চাও বলো। তখন সারদা মা বলেছিল, আমি এমন কিছু চাই না, আমি সোনা দানা, হ্যাঁ টাকা পয়সা, আমি কোনো গহনা কাটি কিছু চাই না বাবা, আমাকে বড় কীর্তনিয়া দেখে একটা কীর্তন শুনিয়ে দে। যেমন কিছু মনে করবেন না, যার জন্য কীর্তন এখানে এখানে কিন্তু আমাকে দাদা, আমাকে জগন্নাথ দা কিন্তু আমাকে বারবার বলেছেন ফোনের মাধ্যমে যে আমার মা কিন্তু আপনার কীর্তনটা নিয়েই পড়ে থাকতো। যেমন আজকে দুপুরবেলায় শিলিগুড়ি থেকে একটা ছেলে ফোন করেছে, ওই দাদা আমার প্যান্ডেল ব্যবসা, মাইকের ব্যবসা আছে, কিন্তু আমার মা খালি বলে প্রদীপবাবুকে আনতে পারিস না একবার, প্রদীপবাবুকে। তা আমার বাড়িতে আপনাকে আসতে হবে, টিকিট কেটে দেবো ট্রেনের, আপনাকে আসতে হবে, আপনি কথা দিন আমার মায়ের মনোবাসনা আমি পূর্ণ করতে পারি যেন জীবিত থাকতে। অনেকেই কেউ মৃত থাকতে পারে মরে যাবার পর, কেউ জীবিত থাকতে পারে, মায়ের মনোবাসনা, মেয়েদের মনোবাসনা পূর্ণ করতে, কেন ঘরের লক্ষ্মী ওনারা। তাই সবাই লক্ষ্য করুন। এখন এই যে পদটি, তো সারদা মা বলেছিল আমাকে একটা বড় কীর্তনিয়া ডেকে কীর্তন শুনিয়ে দিবি। তো কীর্তন শুনবো আমি মাথুর গান। তো সেই সময়কার বড় কীর্তনিয়া ছিল নিরঞ্জন চক্রবর্তী, ভালো করে শুনবেন। সেই সময়কার যখন মা সারদামা ছিলেন, তখন একজন বড় কীর্তনী ছিল নিরঞ্জন চক্রবর্তী। তখন তো তাদের অনেক কম পয়সা, আর অনেক দূরে দূরে গান করতে হতো, একদিনে দুবার করে করতে হতো। তো সারদা মাকে বলে, তোমার গানটা আমি দিনে শুনিয়ে দেবো, রাত্রিবেলা এক জায়গাতে আবার গান করতে হবে, অনেক দূর যেতে হবে। তো মাথুর গান গাইছে, গান গাইতে গাইতে মিলন না দিয়েই শেষ করে দিচ্ছে। সারদা মা বললো, বাবা মিলন না দিয়ে কোনোদিন শেষ করতে নাই, গানটার মিলন দিতে হয়। তো ওই যে ওই গানটা গাও, তাহলে তোমার মিলনের দিকে যাবে। সারদা মা নিজের মুখে বলেছিলেন যে এই গানটা তুমি গাও। সঙ্গে সঙ্গে রাধারানী এই বিন্দে দুদি কৃষ্ণকে বলছে এই গানটি, যেটি সারদা মা শুনতে ভালোবাসত। একবারে বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, আজ ব্রজে চলো ব্রজেশ্বর দুই একদিনে মতো। এই গানটি সারদা মা, রামকৃষ্ণের স্ত্রী সারদা মা, কবেকার কথা? বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, একবারে বজেশ্বর বজে চলো তুই একদিনের মতো। তোমার মনে মানে তো থাকবে সেটা, মনে মনে তো থাকবে সে ছাই, মনে মানে তো থাকবে সেটা, মনে মনে তো থাকবে সে ছাই। নইলে আসবে ফিরে গো ব্রজে চলো ব্রজেশ্বর দুই দিনের মতো। বজে চলো বজেশ্বর দিনে দুইয়ের মতো। আজ ব্রজেশ্বর ব্রজে চলো দুই দিনের মতো। ভগবান বৃন্দাবনে কোনদিন ফিরে আসে নাই, যে চলে যায় সে ফিরে আসে না। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলল না না মেলাতে হবে। তাই ভগবান বৃন্দাবনে এলেন, সবাইকে দেখা করলেন। দেখা করার পর বললো, হ্যাঁ বাবাকে দেখা করলাম, মাকে দেখা করলাম, সখাগণকে দেখা করলাম, এবার রাধারানীকে দেখা করতে যাবো। রাধারানী যাই না দেখলো কৃষ্ণ আসছে, রাধারানী বলছে দেখ দেখ সখী, ওগো বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। আজ বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে মধুয়া এলে,
দেখা না হইতো পরানো গে আরে বহুদিন পরে বধু আজলে দেখা না হইতো পরাণে গেলে রাধারানী বলছে যদি আমি যদি মরে যেতাম বিষ খেয়ে আমার দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, ওই যে প্রাণ গেলে আর দেখা হতো না, প্রাণ গেলে আমার দেখা হতো না, ওই যে পরাণ গেলে আর দেখা হতো না, পরাণে গেলে আর দেখা হতো না। এতে কসহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাশানে হলে, এতে কসহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাশানে হলে, এতে কসহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাশান হলে, এতে কসহিল বলা বলে কাটিয়া যাইতো পাশানে হলে, হেঁটে যে তোরে যে তোরে হেঁটে যে তোরে যে তোরে ও যে পাশানে হলে পরাণ ফেটে যে তোরে, পাশানে হলে মরণ ফেটে যে তোরে, কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া করুক তান, আজ কোকিলায় আসে গুরু গগন, ভবরায় আসে ধরু গগন, ও যে গগনে উদয় হৌক চন্দ্র পবন বহুক মন্দ মন্দ, গগন উদয় হৌক চন্দ্র পবন উদয় হোক মন্দ, ও যে উদয় হো হে উদয় হবে, উদয় হোক উদয় আসি উদয় হো হে কোটি চন্দ্র আসে উদয় হবে, সকল দুঃখ যাও কদূরে চন্দ্র যাহি উদয় হো হে, যাও গদুরে চন্দ্র আসে উদয় হবে, সকল দুঃখ যাও কদূরে হারানো বধূ পেলাম ফিরে, আমার সকল দুঃখ যাও গদুরে হারানো বধূ পেলাম ফিরে, ফিরে পেলাম রে ফিরে পেলাম ফিরে পেলাম রে, ফিরে পেলাম হারানো বধূ ফিরে পেলাম রে। হারানো বধূ ফিরে পেলাম। মায়ের কত ভাগ্য দেখুন, দাঁড়ান হয়ে গেছে, মায়ের কত ভাগ্য দেখুন, মায়ের ভাগ্য। আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি, আমাদের দিকে কথা বলছি, আমি যখন 6টার সময় উঠলাম তখন তো দেখতে পাচ্ছি একবার অঝোর ঝরে বৃষ্টি। আমি বললাম তাহলে জগন্নাথ দা বোধহয় দুপুরবেলায় ফোন করবে, দাদা যা বৃষ্টি তাহলে বোধহয় হলোই না। দুপুরবেলায় ফোন করছেন, বলছে কখন আসছেন, বলে এই 5টা 6টার মধ্যে ঢুকে যাবো। এখন লক্ষ্য করুন, সারাদিন বৃষ্টি হলো, এখন তাকিয়ে দেখুন মায়ের কি আশীর্বাদ, মায়ের কি ভালোবাসা। ভোজ খেয়েছে, সেই সময় সুন্দর ছিল, সবাই ভোজ খেয়েছে, আবার দেখুন কত সুন্দর পরিবেশে কীর্তনও হয়ে গেল। এসব মায়ের আশীর্বাদ ছাড়া হয়? আর ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভক্তি না থাকলে এসব হয়? এরা এত আনন্দ করেছে। আপনারা গ্রামবাসী সবাই একভাবে থাকুন, পার্শ্ববর্তী গ্রামে যারা এসছেন সকলের গোবিন্দের কৃপা হোক, সবাই ভালো থাকুন, খুশি থাকুন। 24 প্রহরের গান যেখানে হবে, ভাগবত কথা যেখানে হবে, সবাই বুঝবেন, সবাই একটু একটু মাথায় কাপড়টা দিন। ওগো বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। আমার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল, সুখের বিলাসে দুঃখ দূরে গেল। এই যে 18ই ভাদ্র বৃহস্পতিবার দিন কিন্তু আপনাদের পড়ে যাচ্ছে একাদশী, পদ্মা একাদশী, আর 14ই ভাদ্র কিন্তু রাধাষ্টমী পড়ছে। আপনারা সবাই পালন করবেন। আজকে সবটা বলতে পারলাম না, কারণ সব জিনিস তো একদিনে বলা যায় না। ওই যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে প্রাণ গোবিন্দ ফিরে পেল, দুঃখ দূরে গেল, প্রাণ গোবিন্দ ফিরে ওই পেল, যে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ ফিরে পেল, হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, ওই যে হরি 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 বলে,